আমাদের গোলাহাটি বাজারে অগ্নিকাণ্ডে বহু দোকান ধ্বংস হয়ে গেছে। আমাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ মাল পুরে ছাই হয়ে গেছে। গোলাহাটি বাজারে অনেক ব্যবসায়ী ওখানে মর্মাহত। তাদের এই সর্বনাশের কারণ হলো আমাদের গোলাহাটি বাজারে একটা ফায়ার স্টেশন নাই। ফায়ার স্টেশন দাবিতে আমরা অনশন চালিয়ে যাচ্ছি। অনির্দিষ্টকালের জন্য আমাদের অনশন চলবে। গোলাঘাট এলাকাবাসী, গ্রামবাসী, দোকান ব্যবসায়ী সকলে মিলে আমরা এখানে বসে পড়েছি। অনশন চলবে আমাদের বহুদিন যাবৎ, প্রায় 30 বছর যাবৎ এইভাবে আমরা দাবি করে আসছি, কিন্তু আমাদের দাবি সরকার কার্যকরী হচ্ছে না। 7 দিনের মধ্যে হয়ে যাবে ফায়ার স্টেশন এইভাবে বলে বলে আমাদের ধোঁকা দিচ্ছে। কিন্তু এখন আমরা সব ধোঁকাতে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি। এই হারানোর কারণে আমরা এখন এই আন্দোলন জারি থাকবে অনির্দিষ্টকালের জন্য। গোলাঘাটি বাজারের এই আন্দোলন চলবে। শুধু দোকানদার নয়, এলাকাবাসী দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছেন। এলাকার মা বোন, মা মাসি সবাই এসেছেন, ভাইয়েরা এসেছেন। সকলে মিলে আমরা অনশন চালিয়ে যাব। ফায়ার গাড়ি আটকেছি আমরা, একটা গাড়ি চলবে। আমাদের জায়গা আছে, জলের ব্যবস্থা আছে। আমরা চাই একটা গাড়ি আমাদের গোলাঘাটি বাজারে স্থায়ী হয়। স্থায়ী হওয়ার জন্য, ফায়ার স্টেশন হওয়ার জন্য আমরা এই সবাই মিলে দেখেন হাজার হাজার মানুষ আমরা এই আন্দোলন অংশগ্রহণ করেছি। গোলাঘাটি বাজার যতক্ষণ পর্যন্ত ফায়ার স্টেশন না হবে আমাদের আন্দোলন জারি থাকবে। এই আন্দোলনে আমরা অনশন চালিয়ে যাব। আমাদের গতকাল রাত্রে সারা রাত ঘুমাইছি না, খাইছি না। এই অনশন চলছে, অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাব। আমি গোলাঘাটি বাজারের একজন ব্যবসায়ী। আমার দোকানও আগে ক্ষতিগ্রস্ত হয়েছে, বারবার ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের দোকান। কিন্তু বিভিন্ন সরকার আসে আর যায়, কিন্তু আমাদের দাবি মানে নাই। ফায়ার স্টেশন হবে বলছে, কিন্তু দেয় নাই। এই ফায়ার স্টেশনের জন্য, গোলাঘাটি বাজার স্থায়ী ফায়ার স্টেশনের জন্য আমরা আজ অনশন বসে পড়েছি। এই হাজার হাজার মানুষ গোলাঘাটি বাজারে ব্যবসায়ী আমরা আছি, এখানেও প্রায় 300 ব্যবসায়ী আছি। গোলাঘাটি বাজার 300 ব্যবসায়ী স্থায়ী অবস্থায় মিলে সবাই দোকানের উপর নির্ভর। আমরা বেকার, বিয়ে পাস করেও আমরা ক্ষুদ্র ব্যবসা করে জীবন চালিয়ে যাচ্ছি। চাকরির কোনো সুযোগ সুবিধা নাই, কী করে খাবো? এই ব্যবসার উপরে নির্ভর। এই ব্যবসা যাতে সঠিকভাবে চালিয়ে যেতে পারি, সরকারের কাছে একটা আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, যাতে আমাদের ন্যায্য দাবি, আমাদের এই ফায়ার স্টেশনের দাবি যাতে উনি মেনে একটা স্থায়ী ফায়ার স্টেশন দেন। নমস্কার, জয় হিন্দ। কেউ দেখেছে আমাদের এখানে প্রধান এসেছে, এরপরে আমাদের এসডিপিও, ওসি এবং এমএলএ আসতেছেন, আমাদের মণ্ডল সভাপতি আসতেছেন, বিভিন্ন জেলা কমিটি, বিশালগড় থেকে আমাদের শিববাজার ডিস্ট্রিক্ট জেলা কমিটি, এই যে ভারতীয় জনতা পার্টির নেতারা আসতেছেন। সবাই আসবে, আলোচনা করবে, আমাদের সঙ্গে বৈঠক করবে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সত্যিকারের আশ্বাস না পাবো, লিখিত আশ্বাস না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা এর আগে আমরা এখান থেকে উঠবো না, অনশন চলে যাব। নমস্কার। আত্মীয় স্বজন সরছে আমার বোনের বাড়িতে কালকে আমি এসেছি, এসে রাত্রিবেলা সকালে এখন মাননীয় দপ্তরের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার সঙ্গে একটু আগে আমি মোবাইলে জানাইছি, কেউ তো জানাইছে না, ঘটনাটা একটু আগে জানাইছি যে গোলাঘাটি বাজারে সর্বনাশ। আপনি দপ্তরের মন্ত্রী
আপনি পারমানেন্ট গাড়িটা আটকেছে, এইটাই গাড়ি, এটাই অর্ডার। এই জিনিসটা কোনো কোনো দপ্তরের অফিসারে আশ্বাস দিলে হবে না যে লড়াই চলবে, এটাই অর্ডার, এখানে গড় দেওয়া হইব। এই অনুরোধে আমি সাহায্য করছি। ফায়ার গাড়ি কোন ফায়ার স্টেশন গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি। ফায়ার সার্ভিসের গাড়ি থাকার জন্য, ফায়ার স্টেশন আপনার করার নাম? জন্য। আপনারা আমি পূর্ত দপ্তরে চাকরি করি। আমি আবার পার্টির সঙ্গে বিজেপির সঙ্গে আমি পুরানো লোক, দপ্তরের মিনিস্টারের সঙ্গে আমার অনেকদিন পুরানো। এই হিসেবে আমার অনেকটা আবদার উনি রাখবে। ওনার যে পুলিশ অফিসার ওনার কাছে ওনার কাছে একটু পরে আমাদের খবরটা আসবে। কোন জায়গার পুলিশ অফিসার? হ্যাঁ, কোন জায়গার পুলিশ অফিসার? ওই যে দিলীপ রায় ওএসডি আগরতলা, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকে। এবং কিটা কইছে মুখ্যমন্ত্রীর সাথে কথা হইছে যে কিটা কইছে? মুখ্যমন্ত্রী ওএসডির বলছি, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইতে ওএসডি মুখ্যমন্ত্রী, এরপরে উনি আবার খবরটা দেবে। এবং এটাই অর্ডার হইব, এই গাড়িটা ফায়ার গাড়ি, এবং এখানে জায়গা আছে। এই লড়াইটা যতক্ষণ শেষ নেবে তার সঙ্গে আমি আছি। এই নমস্কার, আপনি আইসেন খুশি।